নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতন আজকেও ডক্টরসের আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আয়ুর্বেশী ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। একদম যাকে বলে রুট ট্রিটমেন্ট, একদমই তাই। আপনারা হয়তো নানা রকম অনেক সমস্যায় ইতিমধ্যেই রয়েছেন। শারীরিক সমস্যা এমন আপনাদের হয়েছে যা হয়তো আপনারা অনেক ওষুধ খেয়েও ঠিক করতে পারছেন না। সেই জায়গায় কিন্তু আয়ুর্বেশী মানেই কিন্তু একদম রুট ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাদের ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট একবার করলেই আপনি কিন্তু সম্পূর্ণভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন, যে ট্রিটমেন্টের মধ্যে আপনাকে দেবে একটা নতুন প্রাণবন্ত জীবন। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমরা আজকে এই অনুষ্ঠানে যাকে স্বাগত জানিয়ে নেব তিনি হচ্ছেন চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিং, আয়ুর্বেশী নেচার অ্যান্ড কেয়ার কিওরের। তো চলুন আজকে আরো একবার আমরা ডক্টর বিনোদ সিংকে স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। স্যার অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, অনেকের কাছ থেকেই আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন পাচ্ছি, তার থেকে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে সার্ভিক্যাল স্পন্ডালাইসিস। মানে এটা একদম ভীষণ ইয়াং জেনারেশনের মধ্যেই ভীষণ দেখা দিচ্ছে। ওর কারণ এটাই হচ্ছে কি, মানে বাচ্চাদের যত ওজন নেই তার থেকে বেশি ওজন তাদের স্কুল ব্যাগের হয়ে গেছে। একটা বাচ্চার কাঁধের মধ্যে আপনি যদি 10 কেজির ওজনের ব্যাগ যদি ঝুলিয়ে দেন তো ওর হাঁটার স্টাইল, পোস্টারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, মাথা নিচু করে ও হাঁটবে। আর তার মধ্যে মা বোনদেরকে আমরা দেখেইছি কি ওনারা যখন রাস্তাতে হাঁটেন ওনারা মাথাটা নিচু করেই হাঁটেন। প্লাস তারা নিজের ঘরের মধ্যে যখনই কোনো কাজকর্মের মধ্যে, আপনারা যখনই কোনো কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন, যেমনি রান্না হলো বা যে কোনো কাজ হলো, আপনাদের বেসিক্যালি দেখা যায় আপনারা মাথা ঝুঁকিয়ে এক পোস্টারেই আপনারা কাজ করেন, যেটা এটা ক্ষতিকারক। আপনি যখন ছোট ছিলেন প্রাইমারি স্কুলে যখন পড়তেন তখন আমাদের একটা সোশ্যাল স্টাডি বলে একটা সাবজেক্ট ছিল, যার মধ্যে আমাদেরকে পড়ানো হতো কি আমরা নিজের দাঁতটাকে কিভাবে ব্রাশ করব, জিভের মধ্যে আমরা যে ময়লাটা বার করব ওইটা কিভাবে আমরা বার করব, আমরা যখন খেতে বসবো তখন আমাদের পোস্টার কেমন হওয়ার দরকার, আর আমরা খাবারটাকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো, ঠিক না? আজকালকার যুগের মধ্যে সব থেকে মাইনাস পয়েন্ট এটা হয়ে গেছে কি আমরা সব কিছু নিজে ছেড়ে দিয়েছি। যেমনি কখনো বলা হয়নি, কোনো খাতা বইতেও লেখা নেই, কারোর মা বাবাও বোঝায় না কি দাঁড়িয়ে জল খাওয়া। আজকাল প্রত্যেক মানুষের বাড়িতে ফ্রিজ হয়ে গেছে, বা ফ্রিজের গেট খুললাম ওইখান থেকে একটা বোতল বার করলাম, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়ে নিলাম। কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই। জল যদি খাবার ইচ্ছে হয় আপনাকে বসে খেতে হবে, দুধ যদি আপনার খাবার ইচ্ছে হয় আপনি ওটা দাঁড়িয়ে খেতে পারেন, এটা নিয়ে কোনো হেডেক নেই। এবার এলাম আমি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। আগে আমরা এটা বেসিক্যালি আমি যখন প্রথম মানে 30 বছর তো আমার এই পথের মধ্যে হাঁটতে হয়ে গেল। যখন ফার্স্ট টাইম আমি যখন হাউস স্টাফশিপ যখন করছিলাম তখন সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস খুব কম পেশেন্টদেরকে পেতাম, মানে এভব 40-45 ইয়ার্সের এভব। কিন্তু এখন দুঃখের ব্যাপার এটাই হয়ে গেছে কি এখন 16 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর মা বোনদেরকে, ভাইদেরকে, ভাইপোদেরকে আমরা নিজের চেম্বারে অ্যাজ আ পেশেন্ট হিসেবে পাচ্ছি। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসটাকে একটু মিসম্যানুপুলেট করা হয়েছে। মিসম্যানুপুলেট করা মানে কি হলো কি, ধরুন আপনি বাজার করছেন, মাথা ঝুঁকিয়ে আপনি সবজি নিচ্ছেন, হঠাৎ মাথাটা তুলতে গেলেন, চোখের সামনে অন্ধকার হয়ে গেল, আপনি একটা ব্ল্যাকআউট আপনার হয়ে গেল, আপনি ওইখানে কোনো চেয়ারের ওপরে কারো হাত ধরে আপনি বসে গেলেন। লোকরা এটাই ভাবে কি মনে হচ্ছে ব্রেনে কোনো প্রবলেম হয়ে গেছে। এরপরে যখন ওই সব পেশেন্টরা যখন চিকিৎসকের কাছে যায় তখন খুব কষ্ট লাগে, তাদের প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করে। ইভেন ওরা এটাও ভেবে নেয় কি হতে পারে আমার প্রেশারের জন্য আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেছে। স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে সকালে হয়তো ঘুম থেকে ওঠা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ঘাটটা ফিক্সড হয়ে গেছে কোনো কারণে, মুভ করা যাচ্ছে। হ্যাঁ, এটাই না, এখন অনেক কিছু সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস একটা এমনি করে দিয়েছে কি যদি ও আপনি যদি ওর উপরে কেয়ার না করেন তাহলে আপনার দেখবেন নসিয়া, ভমিটিং এর টেন্ডেন্সি আপনার থাকবে, যেটা একদম টোটাল একটা আলাদা। যে যখনই প্রেসার হাই হবে মানুষরা ভমিটিং করতে আরম্ভ করে তখন মনের মধ্যে একটা ভয় এসে যায় কি ভাই আমার হার্টের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে না তো, আমার ব্রেনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না। আর এইখানেই
এই রাস্তার পথিকরা বসে থাকে কি আপনি এই সব ধরনের প্রবলেমগুলো আপনি আমার কাছে নিয়ে আসুন, এরপর আমি আপনাদেরকে নিজের হিসেবের মধ্যে আপনাদেরকে আমি রাখবো। একদম না, ভয় পাবেন, একদম ভয় পাবেন না। যদি এই ধরনের জিনিস দেখবেন সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের জন্য হঠাৎ আপনি দেখছেন আপনার কোনো হাত উঠছেই না, চুল আঁচড়াতে যাচ্ছেন আপনার কাঁধের কাছে ব্যথা হচ্ছে, আপনি কিছু লিখতে যাচ্ছেন আপনার আঙুলের মধ্যে একটা ট্রিমলিং সেন্সেশন হচ্ছে, হাতের মধ্যে একটা এমনি ব্যথা হচ্ছে কি যখন আপনি মেসেজ করছেন ভালো লাগছে কিন্তু মেসেজ বন্ধ করে দেওয়ার পরে ব্যথাটা আবার বেড়ে যাচ্ছে। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস নামটা শুনতে খুব ছোট, কিন্তু এই রোগের জন্য আপনারা অনেক ভুলভাল ট্রিটমেন্ট করেন, অনেক কিছুই বললো। তার আগে দেখি কে ফোন। আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বিশ্বজিৎ দাস বলছি। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ কোনো কারণে তো লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল স্যার, যেটা বলছিলেন। হ্যাঁ, এবার কি হয় কি আমি প্রত্যেক মানে সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস পেশেন্টের যদি আমি মডার্ন সায়েন্স ট্রিটমেন্টের মধ্যে যদি আসি তাই এখানে কোনো ট্রিটমেন্ট নেই। ওরা আপনাকে খুব বেশি হলে একটা ব্যথা বেদনা যন্ত্রণার ওষুধ দেবে, একটা ক্যালসিয়ামের ওষুধ দেবে, যেটা কখনো আমাদের শরীর কখনো কেমিক্যাল জিনিসকে গ্রহণ করে না। আপনার বাড়িতে যদি কোনো লোক থাকে যারা রোজ রাত্রির বেলা ভিটামিনের ক্যাপসুল খেয়ে ঘুমাচ্ছে, তাকে আপনি যদি সকালবেলা জিজ্ঞেস করেন কি ভাই আপনার পেচ্ছাপের কালারটা কেমন হচ্ছে, ও বলবে হলদে। তো কারণটা কি? মানে আমাদের শরীর কখনো কোনো কেমিক্যাল জিনিসকে গ্রহণ করে না। কেউ একদম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বিশ্বজিৎ দাস বলছিলাম, লাইনটা কেটে গেল। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে। আচ্ছা আপনার বয়স বলুন। 26। আচ্ছা এবার কি বলুন, কি সমস্যা আপনার? আমার মানে রাত্রে অনেক ঘুমটা ঠিকঠাক হয় না, তার সঙ্গে মাথা যন্ত্রণা। আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা মোটামুটি আমার 4-5 মাস হয়ে গেল। আচ্ছা আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এরকম কোনো পরামর্শ নেই। এটা প্রথম ফোন করলাম। ঠিক আচ্ছা আছে। আপনি কোথায় থাকেন? বাঁকুড়া। আপনি বাঁকুড়াতে থাকেন, আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন দুর্গাপুরে কোন জায়গাতে কোন তারিখে কোন চিকিৎসককে আপনি ওইখানে পাবেন। এবার রইল আপনার যে আপনি যে প্রবলেম নিয়ে আমাকে কথা বলছেন, আগে এটা বলুন তো কত মাস ধরে কত বছর ধরে আপনার পেট পরিষ্কার হয় না? এটা তো চলছে না, অনেক বছর হয়ে গেল। তা আগে নিজের পেটটাকে পরিষ্কার করুন। এমনি আমাদের প্রোগ্রামটা আপনি ফলো করবেন, দেখবেন আমরা অনেক মানে টিপস দিই কিভাবে মানুষ নিজের পেটটাকে পরিষ্কার করবে। আপনি যদি পেট পরিষ্কার না করেন, পেটের মানে পায়খানা রাস্তাটা যদি জাম থাকে তাহলে আপনার পেটের মধ্যে যদি গ্যাসটা হয় তো এটা বেরোবে কোন দিক থেকে? কেন নিচের রাস্তা তো বন্ধ হয়ে গেছে, এবার ওপরের রাস্তাটা তো, ওপরের রাস্তা যখন গ্যাসটা ওপরের দিকে উঠবে তখন আপনার বুকের মধ্যে পিঞ্চিং পেন মনে হবে, কেউ পিন চোবাচ্ছে বুকের মধ্যে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, কখনো পিঠের পেছনে কখনো ডান পিঠের পেছনে, আবার তারপরে মাথাটা ভারী ভারী লাগবে, তারপরে ভমিটিং আপনি করবেন, তারপরে গিয়ে আপনি একটু শরীরটাকে ঠিক রাখতে পারেন। अरे भाई तो पहले अपना पेट साफ करा यार, এইদিক ওইদিক না দৌড়ে এইদিক ওইদিক টিভি না দেখে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করো। এই তো কম বয়সের মধ্যেই তুমি যদি পেটের সমস্যা থেকে আক্রান্ত যদি হয়ে গেছো, আর এই পেটের সমস্যার জন্য যদি তুমি কোনো মডার্ন মেডিসিন যদি ইউটিলাইজ করো তাহলে তোমার লিভারটা হয়ে যাবে ফ্যাটি। এবার ফ্যাটি লিভার হয়ে গেলে তো অনেক প্রবলেম হবে, তখন তোমার বিয়ে দিকেও একটু প্রবলেমের দিকটা আসতে আরম্ভ হয়ে যাবে। তো নিজেকে যদি সুস্থ করতে চাও ফোনটা এখনই রাখো, হেল্পলাইনে ফোন করো, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও আর আমাদের সঙ্গে দেখা করো, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন স্যার। এই যে সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস মানে এই আয়ুর্বেদিক পদ্ধতিতে এটাকে কি বলা হয়? দেখুন এটাকে আমরা বলি সন্ধিগত বাত, মানে যে কোনো দুটো জয়েন্টের মাঝখানে যদি বায়ু প্রকোপিতর জন্য যদি ওইখানকার জেলি মানে যাকে আমরা মডার্ন সায়েন্সে বলি সাইনোভিয়াল ফ্লুইড, ওইটা যদি শুকিয়ে যায় আর দুটো হাড়ের মধ্যে ঘষাঘষি হয় তো এদের গ্যাপিংটা কমে যায়।
এবার যখন গ্যাপিংটা কমবে তো সবসময় মনে রাখবেন আমাদের ব্রেন থেকেই আমাদের শরীরের সর্বাঙ্গ নার্ভগুলো ছড়ায়। এই ভার্টিব্রা কলামের ভেতর দিয়ে এরা বিভিন্ন বিভিন্ন অর্গানগুলোকে এরা সামাল দেয়। কিন্তু এই হাড়ের যদি গ্যাপিংটা কমে যায়, ভার্টিব্রার গ্যাপিংগুলো যদি আমাদের কমে যায়, আর নার্ভের ওপরে একটা চাপ সৃষ্টি করে, একটা প্রেশার যদি সৃষ্টি করে, তখন ওই নার্ভটা কোনো কাজ করতে পারবে না। তার জন্য বিভিন্ন রকমের আমাদের শরীরের মধ্যে প্রবলেম এরাইজ করতে পারে। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের মধ্যে বেসিক্যালি আমি দেখেছি ফ্রোজেন শোল্ডার, মানুষ নিজের কাঁধ মানে হাত তুলতে পারে না, চুল আঁচড়াতে পারে না, মানে কোনো কাজ করতে পারে, ইভেন একটা চামচ ওনারা নিজের হাত থেকে ওনারা ধরতে পারেন না। এমনি এনাদের যন্ত্রণা। করবেন কি? নিজেকে তো ঠিক রাখতেই হবে। হতে পারে আপনারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু আমার কাছে টাইম নেই, কিন্তু আপনাকে তো সুস্থ থাকতে হবে। তো প্রথম কাজ একটাই, প্রথম যেটা আপনাদের করণীয় কাজ হচ্ছে ঘুমাবার সময় নিজের মাথার নিচে থেকে বালিশগুলোকে ছড়িয়ে দিন। কোনো বালিশ না, আমি লোকদেরকে বলি তখন বলি না স্যার এই পাতলা বালিশ নি, দরকার নেই। মাথাকে সাপোর্ট দেওয়ার দরকার নেই। সাপোর্ট যদি দিতে হয় তো ঘাড়কে সাপোর্ট করুন। বাড়িতে যদি টাওয়েল থাকে টাওয়েলটাকে ফোল্ড করুন, এই মোটা মতন করে ঘাড়ের নিচে রেখে রাত্রির বেলা আজকে ঘুমান, কালকে ব্যথা অনেক কমে থাকবে। আর রাত্রির বেলা ঘুমাবার আগে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমান। সকালবেলা আপনারা দেখবেন কি আপনারা অনেক উপকার পেয়েছেন। আরো বলবো কিন্তু তার আগে কেউ ফোনে আছে। নমস্কার, কে বলছেন? हेलो नमस्कार, हम मतलब मनोज सिंह बात कर रहे हैं, हम पांडुआ से बोल रहे हैं। पांडुआ হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু ওনার সাথে একটু কথা বলবো আমি। হ্যাঁ, আপনার আগে বয়সটা বলুন। 55 উমর আছে। 55, আচ্ছা। কি সমস্যা বলুন আপনার? সমস্যা मतलब আমার তো খালি কোমর ব্যথা হয়ে যায়, ওষুধ খাই, কিছু হয়ে না একদম। আর এইটা কতদিন ধরে রয়েছে সমস্যাটা আপনার? এইটা চলছে 1 साल का ऊपर হবে। আচ্ছা, এর আগে কোনো ডক্টর দেখিয়েছেন? डॉक्टर तो एलोपैथिक दिखाए थी लेकिन कुछ हो रहा नहीं है। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, স্যার, এটাই হচ্ছে কথা একদম। আপনার ওজন কত? मेरा उम्र तो 55 साल हो गया। नहीं भैया, हम आपका वजन पूछ रहे हैं, उम्र हम आपका लेके क्या करें? हाँ, बाइक चलाते हैं क्या? बाइक चला, हाँ बाइक चला। बाइक चलाना बंद कर दीजिए। और जब अगर बाइक चला रहे बगैर काम अगर आपका नहीं हो रहा है तो आपके घर में कोई बड़ा टॉवेल है उसको फोल्ड कीजिए, उसको इतना मोटा कीजिए। और जिस जगह पे आप बाइक चलाते समय बैठते हैं उसके नीचे वो टॉवेल को रखिए, उस पे बैठ के आप अपना बाइक चलाइए। आप बम्पर को थोड़ा ध्यान से, रास्ता जो खराब है उसको भी ध्यान से देख के गाड़ी चलाइए, धीरे चलाइए। और उसके आगे आप अपने कमर का एक्सरे करवा लीजिए। पांडुआ में रहते हैं। दवाई खाए लेकिन कुछ हो ही नहीं रहा। आप एक मिनट आप दवा नहीं, आप दवा खाया है दर्द के लिए, आप दवा खाया है कैल्शियम के लिए। कैल्शियम का जितना भी आप टैबलेट खा रहे हैं, आप सुबह का पेशाब एक कांच का बोतल में करके रख दीजिए। 3 घंटा के बाद उस पेशाब को देखिए अपने आंखों से, तो देखिएगा कि सारा कैल्शियम जो आप टैबलेट खाए ना वो सारा पेशाब के रास्ते निकल के पेशाब वहां पे नीचे में जमा हुआ है। तो पहला बात तो ये है कि आप आपका आयुर्वेदिक में ठीक हो जाता है। पहली बात तो ये है कि आप जहाँ पे दिखा रहे हैं वहां पे तो ये लोग किसी भी रोग को ठीक नहीं कर पाता है। एक रोग का नाम बताइए तो ये लोग ठीक करता है? डायग्नोसिस ठीक से नहीं कर पाता। ना डायग्नोसिस का गोली मार, मान लीजिए डायग्नोसिस सही किया, एक भी रोग ठीक कर पाता है ये लोग? आप अगर आपके जान पहचान में कोई प्रेशर का रोगी हो और वो प्रेशर का दवा खा रहे हो, उसका क्या दवा ये लोग बंद करवा पाता है? आपके जान पहचान में अगर कोई डायबिटीज का पेशेंट है उसका कभी ये लोग दवा बंद करवा पाता है? तो ये लोग जब ट्रीटमेंट करेंगे तब ना आप ठीक होइएगा। आपका कमर में दर्द होता है, कमर का दर्द के लिए ये लोग एक तो दवा आपको दे दिया। हमको आपके बात में पूरा एकदम हमारा जो बदन में जो दर्द है, जो कमर में हम खड़ा होने से भी प्रॉब्लम हो रहा है, वो आपका बात में हमको इतना अच्छा रोग आधा से ऊपर चला गया।
आपका पेट भी साफ नहीं होता है, थोड़ा पेट को भी साफ रखिएगा। जिस दिन देखिएगा आपका पेट साफ होगा उस दिन कमर का दर्द भी कम होगा। अब पांडुआ में पेट की प्रॉब्लम है। আরে हम একটু বিস্তারিত জানতে চাইছি যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ আমি করতেই আপনার পারেন। সবই কথাটা জানি। পান্ডুয়াতে থাকেন, পান্ডুয়ার আশেপাশে বর্ধমানেও আমার চেম্বার আছে, দুর্গাপুরেও আমার চেম্বার আছে। ছোট কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করতে হবে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করবেন। দয়া করে যখনই আপনি আসবেন, আপনার যদি কোমরের যদি এক্সরে রিপোর্ট করানো থাকে বা যে চিকিৎসককে আপনি যদি দেখিয়ে থাকেন তার প্রেসক্রিপশন, কোমরের এক্সরে রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, যেভাবে বলবো ওইভাবে আপনি থাকবেন, দেখবেন আপনার এই প্রবলেম থেকে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারেন। স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, যারা হয়তো অনেক দিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় রয়েছেন এবং বহু ডাক্তার দেখিয়েছেন এবং বহু ওষুধ খেয়েছেন, কিন্তু আদৌ আপনাদের যে সকল শারীরিক সমস্যাগুলো রয়েছে তার কোনো সমাধান হয়নি। তার জন্যই কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর, সেখানেই কিন্তু আপনি পাবেন সম্পূর্ণভাবে রুট ট্রিটমেন্ট। আমাদের যদি যে কোনো শারীরিক সমস্যার রুট যদি আমরা ঠিকঠাক করে জানতে না পারি তাহলে কিন্তু কোনো রকমভাবে শারীরিক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আর এখানেই কিন্তু আয়ুষী কিন্তু একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে থাকে। আপনারা কিন্তু অবশ্যই আয়ুষীর সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9903595252 নাম্বারে, এছাড়া 9903795252 নাম্বারে, এছাড়া রিপোর্ট সহ, একদমই তাই, রিপোর্ট সহ কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আয়ুষীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831368397 নাম্বারে। এছাড়া কলকাতায় সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, আমতলা, বারাসাত, হাওড়ার টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, বকুলতলাতে কিন্তু আয়ুষীর চেম্বার রয়েছে এবং আউটসাইড যে সকল চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসামের গৌহাটি এবং মেদিনীপুরের হেরিয়া, মেচেদা, ত্রিপুরার আগরতলাতে কিন্তু আয়ুষীর চেম্বার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চেম্বারগুলো বেছে নিন এবং আপনাদের প্রিয়জন এবং আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্য কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন আয়ুষীর কাছে। আয়ুষী ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদ চিকিৎসক দ্বারাই আপনাদের যে কোনো রকমের শারীরিক সমস্যার সমাধান করতে একদম 1 নম্বর। স্যার আমরা আলোচনায় আসবো, তাহলে এখন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন কে বলছেন, নামটা বলবেন। আমার মায়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মায়ের নামটা বলবেন প্রথমে। রানী। হ্যালো, রানী মুখার্জি। আচ্ছা, আপনার মায়ের বয়সটা বলবেন। মায়ের বয়স হচ্ছে 55 বছর। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে আপনার মায়ের জন্য? মায়ের জন্য, মা হাঁটু মানে প্রচন্ড পেন হচ্ছে আর ফুলে যাচ্ছে পেনটা। এটা কতদিন ধরে হচ্ছে? 6 মাস ধরে। হ্যাঁ, 6 মাস ধরে। একটা ডান সাইডটা হচ্ছিল, এখন বাম সাইডটা হচ্ছে। আচ্ছা, এই জন্য ডাক্তারের সঙ্গে কিছু পরামর্শ নিতে চাই। মানে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ এমনি দেখাচ্ছি কিন্তু কোনো ওষুধ কাজ হচ্ছে না, আরো বাড়ছে বরং। স্যার দেখুন, প্রথম কথা এটা কি আপনি খিদিরপুরে থাকেন, ওইখানে সাউথ সিটি মলের কাছেই আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক বুধবার বিকেলবেলা 3টে থেকে 7টা অবধি আপনি আমাদেরকে ওইখানে পাবেন। ওর জন্য আপনাকে ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করতে হবে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে হবে। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আপনি বললেন প্রথম এক পায়ে ব্যথাটা হচ্ছিল এবং এখন 2 পায়ে ব্যথা হয়। তো দেখুন, এটা নিয়ম হয় আমাদের শরীরের মধ্যে, যে কোনো জিনিস যদি দুটো থাকে তো একটার মধ্যে যদি কষ্ট হয় তখন আমরা কি করি, ওর কষ্টটাকে কমাবার জন্য অন্যর ওপরে আমরা একটু বেশি চাপ ক্রিয়েট করে দিই। মানে আমার ডান হাঁটুতে যদি ব্যথা খুব বেশি হচ্ছে, তখন আমি যদি কাজ করব বা কোথাও দাঁড়িয়ে থাকবো, তো আমি চেষ্টা করবো কি আমার পুরো বডির ওয়েটটা যেন বাঁ হাঁটুতে পড়ুক। এবার বাঁ হাঁটুতে যদি আপনি নিজের ফুল বডির ওয়েট আপনি যদি ফেলতে আরম্ভ করেন, তাহলে বাঁ হাঁটুটাও আপনার নষ্ট হবে। মানে এই রোগটাকে বলা হয় অস্টিও আর্থারাইটিস। আর তার মধ্যে আপনি নিজেই বলছেন হাঁটুটা ফুলে যাচ্ছে, মানে যাকে অ্যালোপ্যাথি চিকিৎসকরা বলেন ভিয়ার অ্যান্ড টিয়ার আর্থারাইটিস, কেন কি এর মধ্যে লিগামেন্ট গুলো নষ্ট হয়ে যায়।
নিজের মাকে যদি ভালো করতে চান তাহলে একটাই কথা বলবো, আর বেশি লেট না করে হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন আপনার মা ওষুধ খাবে, যেভাবে আমরা বলবো ওইভাবে মাকে রাখবেন, দেখবেন কিছু মাসের মধ্যে এটাও হতে পারে এই পুজোটা মা আপনাদের সঙ্গে দুর্গাপুজো ঘুরতেও পারে, কিন্তু তার আগে নিজের মাকে নিজের সঙ্গে যদি ঘোরাতে চান তাহলে তো আপনাদেরকে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। স্যার, এই সমস্যা কিন্তু যে আমি এই ফোনটার থ্রু দিয়েই বলছি, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে অল্প বয়সে এই যে পায়ে হাঁটা চলার সমস্যা কিংবা পাটা অনেকেরই হয়তো একটু বেঁকে যাচ্ছে, মানে এই জিনিসটা যদি একটু দর্শকদের বলেন। বলবো, কিন্তু তার আগে তো বন্ধুরা ফোন করে ফেলেছে, এখন এনার কথা। হ্যাঁ, নমস্কার, কে বলছেন বলুন। হ্যালো, আমি ডাক্তার বন্ধুকে নমস্কার। আমি নমস্কার বলুন, কে বলছেন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, নামটা বলবেন ম্যাডাম। পারমিতা ঘটক। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আমি একটু বলবো। আপনি একটু এজটা বলবেন ম্যাডাম। এজটা 60। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন? আমার হচ্ছে পেটের প্রবলেম, সারা বছর আমার সাথে আপনার এখানে। আচ্ছা দেখুন মা, একটা কথা বলবো, আমার মনে হয় এখন তো বেল পাওয়া যাবে না। বেল তো পাওয়া যাচ্ছে, বেল পাওয়া যায় না। আপনি আবার বলেছিলেন বেল চূর্ণ, এইটা বেল চূর্ণ খেয়ে এখন কাজ হচ্ছে না দেখছি। না, ওটার নিয়ম হচ্ছে, দেখুন কিছুই জিনিস যদি কাঁচা বেল পাওয়া যায় বাজারের মধ্যে, তাহলে বেল চূর্ণ, হ্যাঁ তো তাহলে একটা কাজ করুন, সব থেকে বেস্ট এটাই হচ্ছে, এই আমাশাকে নিজেকে যদি আমাশা থেকে মুক্ত যদি করতে চান তাহলে 1 চামচ করে দিনে 2 বার বেল চূর্ণ উষ্ণ গরম জলের সঙ্গে খান। আর একটা কথা কি, এখন যেটা আপনি বললেন না আগে কাজ করতে এখন কাজ করে না, আচ্ছা, তো ওর কারণ এটাই হচ্ছে কি, যদি আপনি ওটাই ভেবে ফেলেন ওই কোন কালে ডক্টর বিনোদ সিং বেল চূর্ণ বলেছিল, তারপরেও আপনার শুনে যান, আগে আপনি আমার কথাটা শুনেন। প্রথম কথা, আপনার আমাশা হওয়ার মেন কারণ এটাই হচ্ছে কি, আপনি সোরাইসিসের জন্য যে ট্রিটমেন্টটা করাচ্ছেন, স্টেরয়েড ওষুধ যেটা খাচ্ছেন, ওটাই আপনার লিভারটাকে তছনছ করে দিয়েছে। আরে শুনে যান, অনেক বলছেন, এবার আপনি একটু শুনুন, আপনার জন্যই আমি বলছি। এবার আপনি যদি সবকিছুই বলেন, আপনি যদি ফোনের মাধ্যমে নিজের ট্রিটমেন্ট যদি করাতে চান তাহলে তো এটা একটা আলাদা ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, টিপস নেবার জন্য আয়ুর্বেদিক ডাক্তারের প্রোগ্রাম দেখেন, ফোন করেন। ট্রিটমেন্ট করাবার জন্য আপনি ওনাদের কাছে চলে যান যার কাছে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, আপনাকে বলেছে যে চিকিৎসককে আপনি সোরাইসিস দেখাচ্ছেন, ও বলেছে কি আপনাকে ও ভালো করে দেবে? তারপরেও তো আপনি তার পেছনেই দৌড়চ্ছেন। আর এখানে টিভিতে বসে আপনি টিপসের জন্য আপনি খালি আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে খুঁজছেন। দিনে 2 বার খেতে হয়, খাবারের পরে 1 চামচ করে দিনে 2 বার উষ্ণ গরম জলের সঙ্গে খান। আর বিস্তৃত ভাবে নিজেকে যদি খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান তো মেদিনীপুরে আমাদের দু জায়গায় চেম্বার আছে, একটা মেচেদাতে আছে, একটা হেরিয়াতে আছে। এবার যেটা আপনার কাছাকাছি হবে সেখানে একবার আপনি আমাদের সঙ্গে দেখা করে নিতে পারেন, ঠিক না? একদম। একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে বুকিং নাম্বার আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। স্যার, যেটা বলছেন, দেখুন মেন কথা কি হয়, একটু মুডটা অফ হয়ে যায় এই সব পেশেন্ট, মানে এনারা টিপসের জন্য অপেক্ষা করে থাকেন কি প্রোগ্রামের মধ্যে চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক থেকে টিপস নেব। আর খুব ভালো করে ইনি জানেন কি ইনি যে চিকিৎসককে দেখাচ্ছেন সে কোনো মতে এনার সোরাইসিস ঠিক করতে পারবে না, কিন্তু ইনি ওইখানে ট্রিটমেন্ট করাচ্ছেন। আজকে ইনি নিজেই বলছেন কি আগে আমি খেতাম ভালো ছিলাম, বেলচূর্ণ খেতাম ভালো ছিলাম, এগুলো আমার কাজ করছে না। কাজ করবে কি করে? সোরাইসিসটা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ, স্কিন ডিজিজ, অটো ইমিউনো স্কিন ডিজিজ। ওইটাকে ঠিক করার জন্য আপনাকে কোনো মতে কোনো মডার্ন মানে ফিজিশিয়ানরা স্টেরয়েড ছাড়া আপনার ট্রিটমেন্ট ওরা করতেই পারে না। আর এই স্টেরয়েড যখনই আপনি নেবেন আপনার লিভারটা ফ্যাটি লিভারের দিকে যাবে, আপনার লিভার কাজ করা বন্ধ করে দেবে, আর আপনার শরীরের মধ্যে এই সব ধরনের রোগগুলো, পেটের সমস্যাগুলো এমনি করে হবে। এই জন্য আমি বলছি, প্রথম কথা সবসময় মনে রাখবেন, আমি একটা কথা জানি, লোকেরা বলে কি আমি নিজের সন্তানদেরকে ভালোবাসি,
আমি এটা বলি এটা একটা ভেগ কথা। মানুষকে সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি নিজেকে ভালোবাসি তাহলে আমি নিজেকে সুস্থ রাখবো। আমি যদি নিজেকে সুস্থ রাখবো তাহলে আমার নিজের মানে আমার সন্তানদেরকে কোনো আমি প্রেশার দিতে পারবো না। ওরাও খুশি থাকবে, না আমার বাবা মা দুজনেই ভালো আছে, আমরাও নিজের লাইফটা এনজয় করি। কিন্তু যদি আমারই যদি হাজারখানা রোগ হয়ে যায়, এমনি অনেকজনকে আমরা দেখেছি মা বাবা ঘুরতে বেরোতে পারছে না, সন্তানরাও পুজোতে ঘর থেকে বেরোতে পারছে না। কেন? ওদের মাথার মধ্যে একটাই কথা থাকে, মা বাবাকে একা বাড়িতে ছেড়ে কি করে পুজো ঘুরতে যাব। তো এটার জন্য আমি আপনাদেরকে বলে দিই, খুব তাড়াতাড়ি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওর মেডিকেল ট্যুরিজম স্টার্ট করতে চলেছে। যারা আজ অব্দি নিজের মা বাবা নিজের প্রিয়জনের রোগের জন্যে নিজের ইচ্ছেগুলো নিজের চাহিদাগুলো আপনারা যদি চেপে রেখেছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন না, মা বাবার কষ্ট আছে এই জন্য আপনারাও ঘুরতে যাচ্ছেন, চিন্তা করার দরকার নেই। এবার আপনারাও ঘুরবেন, আপনার সঙ্গে আপনার মা বাবারও ঘুরবে। As because আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওর খুব তাড়াতাড়ি মেডিকেল ট্যুরিজম স্টার্ট করতে চলেছে, যেখানে প্রত্যেক ট্রিপের মধ্যে একটা চিকিৎসক, দুটো পঞ্চকর্ম থেরাপিস্ট আর একটা ক্রিওপ্যাক্টর আপনারা পাবেনই। যারা রাস্তার মধ্যে আপনার যাত্রাটা, আপনার ঘোরাঘুরিটা আনন্দময় করে তুলতে পারে, আর আপনার যেন শারীরিক কোনো কষ্ট না হয়, এটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। তো এই জন্য বলছি, চিন্তা করার দরকার নেই। যখন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনাদের সামনে আছে, তো সবসময় মনে রাখেন, বলি না আমি, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের যে হেল্পলাইন নম্বরটা হচ্ছে, ওইটা সুস্থ থাকার চাবি। ওই আর কিছু সব ভুলে যান, কিন্তু আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বরটা টুকে রাখবেন। এটা আপনাদের অনেক কাজে লাগবে। হতে পারে আপনার বাড়ির মধ্যে কারোর প্রবলেম নেই, কিন্তু আপনার আত্মীয় স্বজনের কাছে প্রবলেম তো হতে পারে। আপনি তাদেরকেও বলতে পারেন, তাদেরকেও বোঝাতে পারেন কি কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। আর তারপরে তো আমরা আছি। যে কোনো প্রবলেমের জন্য হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাদের সঙ্গে দেখা করুন। যে কোনো প্রবলেম, মেডিসিন খেতে খেতে মানে ভালো লাগছে না, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওর মেডিসিন ছাড়িয়ে দেবে। উইদাউট মেডিসিন আপনারা কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, এবার এই দিকেও আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওর কাজ করছে। এই জন্য আপনাদেরকে বলবো, আয়ুর্বেদকে ভালোবাসুন, কেন কি আয়ুর্বেদটা হচ্ছে আপনাদের নিজস্ব। চারটে মানে আমাদের আর্য ভারতে চারটে তো বেদ ছিল, আর থার্ড বেদের মধ্যে আয়ুর্বেদের সম্পর্কে খুব সুন্দর বর্ণন করা হয়েছে, यानी কি আয়ুর্বেদটা আপনাদের নিজস্ব। তো আপনি যদি নিজের লোককে সম্মান না করেন, তো বাইরের লোকরা আপনার লোককে সম্মান করবে? একদম করবে না। এই জন্য সব থেকে প্রথম কাজ, নিজের লোকদেরকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, নিজের সন্তানদেরকে ভালোবাসুন। সব কিছু নিজের সমাজের জন্য যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে কথা দিচ্ছি সমাজও সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন, আপনার পাড়ার প্রতিবেশীরাও সুস্থ থাকবে। আর যদি আমরা সবাই সুস্থ থাকি, তো আমাদের দেশও সুস্থ থাকবে না? এটাই আমি আপনাদেরকে আজকে বোঝাতে চাইছি। একদমই স্যার, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনি এবং আপনার প্রিয়জন সত্যি সর্বদা সুস্থ থাকুন, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনারা হাত ধরতেই পারেন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের, যেখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। আপনারা কিন্তু বিভিন্ন সমস্যার জন্য প্রচুর ডক্টর দেখিয়েছেন, প্রচুর অর্থ হয়তো খরচা করেছেন, কিন্তু কোনো রেজাল্ট পাননি। আর সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদিক মানেই কিন্তু একদম আপনার যে কোনো শারীরিক সমস্যার, যত পুরনো শারীরিক সমস্যারই হোক না কেন, তার রুট ট্রিটমেন্ট করা। যদি আমরা যে কোনো রকম শারীরিক সমস্যার রুটটা ঠিক মতো জানতে পারি, সেটা কিন্তু অতি সহজেই আমরা তার চিকিৎসাও করতে পারবো। আর এখানেই কিন্তু আয়ুর্বেদিক সব থেকে বড় জায়গা। তার জন্য কিন্তু এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু এখানে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তাই আপনারা যে কোনো রকম সমস্যার জন্য, শারীরিক সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠানটাতে। আপনারা দেখতে থাকুন, এবং এই ক্লিনিকগুলোতে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদের নিজের জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলতেই পারেন। স্যার, আজকে আমাদের কিন্তু অনুষ্ঠান এখানেই শেষ, এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।